প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আজ আমি আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের সেই সমস্ত কমেন্টের জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনারা ঈশ্বরের আশীর্বাদকে পাচ্ছেন এবং আপনাদের এই কমেন্টের দ্বারা আমরাও প্রভু যিশুকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রভু যিশু আপনাদের জীবনের মধ্যে কার্য করছেন। এবং আজ আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো আরোগ্যতার বিষয়। আজ যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো প্রকারের রোগে আক্রান্ত আছে, কোনো প্রকারের অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজ আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই কি প্রভু যিশু খ্রিস্ট আপনাকে একমাত্র আরোগ্যতা প্রদান করতে পারেন। কেবলমাত্র প্রভু যিশু খ্রিস্ট, কারণ তিনি আরোগ্যকারী ঈশ্বর। এটা আমরা প্রায় শুনে এসেছি কি প্রভু যিশু খ্রিস্ট আরোগ্যকারী ঈশ্বর এবং তিনি আমাদের জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আরোগ্যতাকে প্রদান করেন। এবং কিভাবে আরোগ্যতাকে আমরা পাবো সেই বিষয়ে আজকে আমি আপনাদের কাছে জানাতে চাই এবং তাই অনুরোধ করব প্রথমেই কি যে আপনারা এই মেসেজটা সম্পূর্ণভাবে শুনুন, সম্পূর্ণভাবে, যাতে আপনি এই মেসেজের দ্বারা আপনার বিশ্বাস প্রভুর উপর আরো 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 দৃঢ় হতে পারে। কারণ বাইবেলের মধ্যে আমরা দেখতে পারি কি প্রভু যিশু খ্রিস্ট যখনই কোনো ব্যক্তিকে আরোগ্যতা করেছিলেন, আরোগ্য প্রদান করেছিলেন, তখনই প্রভু যিশু খ্রিস্ট সেই রোগগ্রস্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল কি তুমি কি বিশ্বাস করো যে আমি এই কাজটা করতে পারবো? তখন সেই রোগগ্রস্ত ব্যক্তি প্রভুকে বলতো যে হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি আমাকে সুস্থ করতে পারেন। আজ তাই আমি আজকে আপনাকে উৎসাহিত করতে চাই এবং এটাও বলে উৎসাহিত আমি করব যে আজ এই মেসেজের দ্বারা আপনার বিশ্বাস প্রভুর প্রতি আরো দৃঢ় হবে এবং আপনি প্রভুর নামে আরোগ্যতাকে পাবেন। এবং আজ আমি যে বিষয় আলোচনা, আমাদের টপিক হচ্ছে সেটা হলো আরোগ্যতার জলাশয়। আরোগ্যতার জলাশয় অর্থাৎ বাইবেলের মধ্যে আমরা দেখতে পারি যোহনের সুসমাচারের মধ্যে বৈথসেদা সদা নামে একটা পুল, একটা জলাশয়, এবং সেই জলাশয়ের মধ্যে অনেক অসুস্থ লোকেরা অপেক্ষা করত কি সেই জলাশয়ের জল কখন নড়বে, কারণ সেখানে একটা স্বর্গদূত আসতো এবং জলকে নড়াতো। এই ঘটনা আমরা বাইবেলের মধ্যে আমরা পড়তে পারি এবং আমি সেই বাক্যকে আজকে আপনাদের সামনে রাখতে চলেছি। এবং বাইবেলের মধ্যে যে পদ আছে সেটা হলো যোহন তার 5 অধ্যায় তার 1 থেকে নিয়ে 8 পদ। যোহন তার 5 অধ্যায় 1 থেকে নিয়ে 8 পদ। এখানে লেখা আছে কি ইহার পরে যিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল আর যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেসদারের নিকট একটি পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটির নাম বৈথসদা। তাহার 5টি চাঁদনি ঘাট। সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধখঞ্জ ও সুখাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জলসঞ্চলের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময় এই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জলকম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল যে 38 বছরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়া সে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পনিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামিয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিল, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। আমিন। এবং ঈশ্বর আপনাদেরকে
এই বাক্যের দ্বারা আশীর্বাদ করো। এই বাক্যের দ্বারা ঈশ্বর সবার প্রথমে আশীর্বাদ করো। আমরা শুনলাম জেরুসালেমে একটা জায়গা, এবং সেই জায়গাতে একটা জলাশয় আছে, এবং সেই জলাশয়ের নাম হচ্ছে বৈতসদা, এবং এটা ইব্রিয় শব্দ বৈতসদা, এবং এই বৈতসদা প্রকৃত অর্থ হচ্ছে হাউস অফ মার্সি, অর্থাৎ দয়ার ঘর, করুণার ঘর। হাউস অফ মার্সি, বৈতসদার মানে হচ্ছে হাউস অফ মার্সি। এবং এর 5খানা ঘাট আছে, এবং সেই ঘাটের মধ্যে অনেক অসুস্থ লোকেরা, রোগগ্রস্ত লোকেরা, অর্থাৎ কেউ খঞ্জ, কেউ অন্ধ, কারুর একটা শরীরের একটা অঙ্গ শুকনো অবস্থায় আছে, যাকে আজকের দিনে বলা হয় পোলিও। এরকম অনেক প্রকারের রোগগ্রস্ত লোকেরা সেই ঘাটের মধ্যে পড়ে থাকত। কারণ সেই ঘাটের মধ্যে যে যে জলাশয় আছে, সেই জলাশয়ের মধ্যে ঈশ্বরের স্বর্গদূত বিশেষ বিশেষ সময় আসতো এবং সেই জলকে নাড়াতো, এবং সবাই এই অপেক্ষায় থাকতো কি কখন জলটা নড়বে। এবং জল যখনই নড়তো তখন সমস্ত রোগগ্রস্ত লোকেরা সেই জলের মধ্যে নামতো, আর যে আগে নামবে সে সুস্থতাকে পেয়ে যাবে। এক প্রকারের রেষারেষির মতো ঘটনা ওখানে, এক প্রকার রেষারেষি। এবং সেই জায়গাতে একটি লোক ছিল যে 38 বছর ধরে একটা রোগে আক্রান্ত ছিল। বাইবেলের মধ্যে যেহেতু সেই রোগের নাম নেই, কিন্তু আমরা এটা ধরে নিতে পারি সেই লোকটি নিশ্চয়ই খঞ্জ ছিল। সেই লোকটি নিশ্চয়ই খঞ্জ ছিল, কারণ প্রভু যীশু তাকে বললেন কি ওঠো, ওঠো আর তুমি চলে বেড়াও। তো এতে ধরা যেতে পারে যে সেই লোকটি খঞ্জ ছিল, সে চলতে ফিরতে পারতো না। এবং প্রভু যীশু যখন তাকে বললো ওঠো, ঘুরে বেড়াও, ওঠো ওঠো আর চলো ফেরো, তখন সেই ব্যক্তিটি তখনই সেই ব্যক্তিটি মানে হাঁটা শুরু করে দিয়েছিল, সে তখনই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি যখন প্রভু যীশু খ্রিস্ট সেই 38 বছরের রোগীকে জিজ্ঞাসা করলো, তার ব্যাপারে আগে প্রভু যীশু খোঁজ করলেন, জানলেন, এবং তারপরে সেই ব্যক্তিকে প্রভু যীশু বললেন কি তুমি কি সুস্থ হতে চাও? তখন সেই অসুস্থ ব্যক্তিটি বললেন কি প্রভু, কেউ আমার কাছে নেই, এমন কেউ ব্যক্তি নেই যে যখন জল নড়বে তখন আমাকে সেখানে আগে নামিয়ে দেবে। সেই 38 বছরের রোগী ব্যক্তিটি কারোর আশায় ছিল কি কেউ আমাকে জলে নামিয়ে দেবে, কেউ আমাকে জলে নামিয়ে দেবে। আজ এই ঘটনা দ্বারা আমরা কি জানতে পারি, কি বুঝতে পারি? আজ হয়তো আপনিও এরকম কোনো সমস্যায় আছেন। আজ হয়তো আপনিও আরোগ্যতা পাওয়ার জন্য রেষারেষি করছেন। আজ হয়তো আপনিও এরকম কোনো কিছু অলৌকিক বিষয়কে চাইছেন। আজ হয়তো আপনি আশায় আছেন কেউ আমাকে ধরে নিয়ে সেই জায়গাতে নিয়ে যাক, কিন্তু আপনি এমন কাউকে পাচ্ছেন না, কেউ আপনাকে হেল্প করছে না, কেউ আপনাকে সাহায্য করছে না। কিন্তু আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই এবং জিজ্ঞাসা করতে, যদি আজ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সুস্থ হতে চাও, তখন আপনি কি বলবেন? তখন কি আপনি এই 38 বছরের রোগগ্রস্ত ব্যক্তির মতো বলবেন কি প্রভু আমার পাশে তো কেউ নেই, কেউ আমাকে সাহায্য করছে না? আপনি কি এরকম ভাবে প্রভু যীশুকে উত্তর দেবেন? আজ অনেকেই এরকম ভাবে উত্তর দিচ্ছে। তাদের হৃদয়ে, আজ হয়তো আপনাদের হৃদয়ে, সকলের হৃদয়ে আরোগ্যতা পাওয়ার একটা ইচ্ছা আছে, অভিলাষা আছে। সবাই চায় একটা আরোগ্যতাপূর্ণ জীবন যাপন করুক, সবাই চায় সুস্থ হয়ে এবং সুস্থতা একটা জীবন যাপন করার জন্য, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সমস্ত দিক থেকে একটা আরোগ্যপূর্ণ সুস্থপূর্ণ জীবনযাপন করার জন্য। কিন্তু আজ এরকম সুস্থপূর্ণ জীবনযাপন করার জন্য অনেকেই আজকে অন্যের সাহায্য নিচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে রেজাল্ট পাচ্ছে না। আজ আরোগ্যতা পাওয়ার জন্য, সুস্থতা পাওয়ার জন্য আজ আমরা অনেক বিষয়ের ওপর আমরা ডিপেন্ড করে রয়েছি কি এই কাজটা করলে আমি নিশ্চয়ই আরোগ্যতা পেয়ে যাব। কিন্তু আরোগ্যতা পাওয়ার জন্য আপনাকে কেবল মাত্র প্রভু যীশু খ্রিস্টের ওপরই আপনাকে নির্ভর করতে হবে। কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের উপরই আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ এখানে এই 38টা বছর আপনি কল্পনা করে দেখুন, 38টা বছর সে খঞ্জ অবস্থায় পড়ে আছে। 38টা বছর
এবং আজ হয়তো আপনি হয়তো 38 বছর না, কিন্তু আজ আপনি হয়তো অনেক বছর ধরে আরোগ্যতা পাওয়ার জন্য আপনি অভিলাষায় আছেন, আশায় আছেন, কিন্তু আপনি আরোগ্যতা পাচ্ছেন না, আপনি মনের শান্তি পাচ্ছেন না। কিন্তু আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই এবং জানাতে চাই কি আরোগ্যতা কেবল আর কেবল প্রভু যীশু খ্রিস্টের নামে আসে। এবং এই আরোগ্যতা আমাদের জীবনে কখন আসে? এই আরোগ্যতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের ওপর আমরা বিশ্বাস করি। সম্পূর্ণ হৃদয় যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের ওপর যখন আমরা বিশ্বাস করি, তখনই আমরা আরোগ্যতাকে পাই, আদারওয়াইজ আমরা পাই না, আজ আমি আপনাকে বলবো না বা আপনাকে আমি এটা ডিনাই করবো না যে আপনি ডক্টর দেখাবেন, আপনি 100% ডক্টর দেখান, কিন্তু আপনি এটাও প্রার্থনা করুন তার আগে কি প্রভু তুমি আমাকে সঠিক পথ দেখাও, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আজকে দু প্রকারের আরোগ্যতা আমরা বাইবেলে দেখতে পারি, বাইবেল অনুযায়ী। একটা হচ্ছে ডিভাইন হিলিং, অর্থাৎ স্বর্গীয় আরোগ্যতা, যেটা একমাত্র আমরা যখন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে প্রদান করে থাকেন, সেখানে আমরা সম্পূর্ণভাবে আরোগ্যতার প্রসেসে যাই। আরেকটা হচ্ছে ঈশ্বরের দিক থেকে আরেকটা আরোগ্যতা আছে, সেটাকে বলা হয় ন্যাচারাল হিলিং, বা আপনি এটাকে বলতে পারেন কি ওষুধ পত্রের মাধ্যমেও ঈশ্বর আমাদেরকে আরোগ্যতা প্রদান করে, ওষুধ পত্রের মাধ্যমে। এটা কোথায় লেখা আছে জানাতে চাই। বাইবেলের আদি পুস্তক যখন আমরা পড়ি, আমাদের মাতৃভাষার আমরা বিশেষ করে ইংরেজি ভার্সন যে বাইবেলগুলো আমরা দেখি, সেখানে আদি পুস্তকের মধ্যে যখন ঈশ্বর গাছপালাকে নির্মাণ করেছিলেন, সেখানে ঈশ্বর অনেক প্রকারের ঔষধি জাতীয় গাছপালাকে তিনি নির্মাণ করেছিলেন। এবং সেখানে আমরা দেখতে পারি ইংরেজি বাইবেলের মধ্যে সেখানে হার্বাল একটা শব্দ আমরা সেখানে দেখতে, হার্বাল। এবং আজ এই হার্বাল শব্দকে আমরা আয়ুর্বেদিক বা আয়ুর্বেদা আমরা বলে থাকি। আজকে তাই ঈশ্বর আমাদেরকে ডিভাইন হিলিং প্রদান করেন, আর ঈশ্বর আমাদেরকে এই হার্বাল বা আমাদেরকে ন্যাচারাল আমাদেরকে আরোগ্যতা প্রদান করে থাকেন। কিন্তু আজ আপনি সমস্ত কিছু করছেন, আপনি ওষুধপত্রকে খাচ্ছেন, কিন্তু আপনি আরোগ্যতাকে পারছেন না। আমি আপনাকে জানাতে চাই কি আপনি সবার আগে আপনি প্রভু যীশু খ্রিস্টের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করুন যে প্রভু যীশু খ্রিস্টই আমাকে একমাত্র আরোগ্যতা প্রদান করতে পারেন। এবং আপনি যদি আজকে ওষুধ খাচ্ছেন, তো কোনো রকমের আপনি কোনো পাপ করছেন না। আপনি ওই ওষুধ খাওয়ার আগে আপনি প্রভু যীশুকে বলুন কি প্রভু আমি এই ওষুধকে প্রভু আমি খাচ্ছি, প্রভু তুমি আমাকে সাহায্য করো, এই ওষুধের মধ্যে তোমার আশীর্বাদকে প্রভু প্রদান করো, যাতে এই ওষুধ যখন আমি খাবো, তাহলে তখনই এই ওষুধ আমার শারীরিক অবস্থাকে সুস্থ করে তুলো। হালেলুয়া, হালেলুয়া। আস্তায় আরোগ্যতা আমাদের জীবনে তখনই আসে, সে ডিভাইন হিলিং হোক। ডিভাইন হিলিং আমাদের জীবনে তখন আসে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের ওপর সম্পূর্ণ হৃদয়ে আমরা যখন বিশ্বাস করি, সম্পূর্ণ হৃদয় যখন আমরা বিশ্বাস করি, তখন আমরা আরোগ্যতাকে পাই। কারণ বাইবেলের মধ্যে লেখা আছে এটা কি আজকে অন্ধ ব্যক্তি হোক বা আর আদার্স যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা ছিল, প্রভু তাদেরকে জিজ্ঞাসা করেছিল এবং বলেছিল কি তোমার বিশ্বাস অনুসারে এটা হয়ে যাক, বিশ্বাস অনুসারে। রাস্তায় আজ অনেক ক্ষেত্রে অনেকে আরোগ্যতাকে পায় না, তার কারণ হচ্ছে বিশ্বাসের অভাব, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের অভাব। যখন আপনি তার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন, তখন আপনি নিশ্চয়ই আরোগ্যতাকে পাবেন, আপনি সুস্থতাকে পাবেন, এবং মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে আপনি আরোগ্যতাকে দেখতে পাবেন, শান্তিকে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। আজ তাই আমি আপনাকে উৎসাহিত করছি এবং আবার পুনরায় উৎসাহিত করছি যে আজকে সম্পূর্ণ হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের উপরে আপনি বিশ্বাস করুন, সম্পূর্ণ হৃদয়, এবং প্রভু আপনাকে নিশ্চয়ই আরোগ্যতাকে প্রদান করবে, নিশ্চয়ই। হালেলুয়া, হালেলুয়া। সম্পূর্ণ হৃদয়ে তার উপর ভরসা রাখুন, তার উপর নির্ভর করুন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে আরোগ্যতা প্রদান করবেন।
এবং আজ আপনি যেই অবস্থায় এই মুহূর্তে আছেন না কেন, আপনি প্রভুকে ডাকুন, প্রভুকে বলুন কি প্রভু তুমি আমাকে আরোগ্য প্রদান করো, আরোগ্যতাকে দাও। বাইবেলে লেখা আছে কি যে কেউ প্রভুর নামকে ডেকেছে, আহ্বান করেছে, তারা কখনো লজ্জিত হয়নি, কখনো না। আস্থায় প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের জন্য এটা ঘোষণা করি যে প্রভু যীশুর নামে আপনারা আরোগ্যতাকে পান, প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আজ এই মেসেজের দ্বারা আপনারা নিশ্চয়ই কিছু বিষয়কে শিখতে পেরেছেন, এবং আমি এটাও বিশ্বাস করি যে আজ এই মেসেজের দ্বারা আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাসকে আপনি অনুভব করতে পারছেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের ওপর আশীর্বাদের ঘোষণা করি। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। আমিন।